জানা নাই। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন সকল বিষয় রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ পড়তে কইব রবিকুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ পড়তে হয়। কি বলেন? আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, হে মুমিন ব্যক্তিরা, আমি রব্বুল আলামিন তোমাদের উপর যেইভাবে রমজান ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদেরকে আমি ফরজ করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীদের উপর যেইভাবে রমজান ফরজ করেছি তোমাদের উপর সেইভাবে রমজান ফরজ করেছি। শুধু এই জন্য করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমি রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন এই দুনিয়ার মধ্যে নাযিল করেছি যেন তোমরা তাকওয়াবান সবাই হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বৈঠক হয়েছে, এইভাবে মাশওয়ারা করতেছেন। মাশওয়ারার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে এমন একটি লোক আছে, তোমাদের মধ্যে এমন একজন লোক আছে, কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে ওই ব্যক্তিকে জান্নাতের 8টি দরজা, কয়টি দরজা? জান্নাতের মধ্যে 8টি দরজা আছে, ওই 8টি দরজা ওই ব্যক্তিকে সুবহানাল্লাহ বলেন না? এই জান্নাতের মধ্যে 8টি দরজা। সাহাবায়ে কেরামরা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে, কোন ব্যক্তিকে ডাকবো, আমাদেরকে যদি একটু বলেন। রাসূল, আমরা তো জানি না, আল্লাহ রাসূলের সব কিছু জানেন। নবীজি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি আর কেউ না, সেই ব্যক্তি হচ্ছে